আচ্ছা তে দেখুন আমরা ক্লাসটা শুরু করি দিই আমরা গতদিন কোন কোন জিনিসগুলা দেখলাম আমরা টেকনিক্যাল এসইওর মানে কিছু পার্ট দেখলাম আজকেও আরো কিছু টেকনিক্যাল এসইওর আমরা পার্ট দেখব কালকে যখন দেখাইছি এগুলো আপনারা পারবানি আজকে আমরা আজকে মনে হচ্ছে আমরা দেখবো গিয়া আরো কিছু টেকনিক্যাল এসইওর কিছু পার্ট গুলা আশা করা যায় আপনারা এগুলা আপনারা কাছে আরো ইজি মনে হইব তার মধ্যে আমরা দেখবো গিয়া কিটা মেটা রোবট টেক্স তারপরে স্কিমা দেখবো তারপরে ব্রোকেন লিংক দেখবো তারপরে রিডাইরেকশন দেখবো ও সাইড থেকে পাঁচটা জিনিস আরো দেখবো ফার্স্টে আমরা এগু আগে ইয়ত যাই গিয়ে আচ্ছা ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আগে আমরা লগইন করে নিই আচ্ছা আমি আপনার তোরে ক্যানোনিক্যাল টেকটা দেখাইছিলাম না কালকে কোনটা দিয়া দেখাইছিলাম ইয়োস্টেশিয়নি না রেংমেট দিয়া ইয়োস্টেশিও দিয়া পারইনি ক্যানোনিক্যাল টেক কিলা দেন আচ্ছা ইয়োস্টেশিও দিয়া ক্যানোনিক্যাল টেক কিলা দেন ও জিনিসটা দেখুন কত ক্লাসে মনে আমি দেখাইছিলাম রেংমেট দিয়া আজকে দেখাই ইয়োস্টেশিও দিয়া কারণ আপনারা তো যে কোনো একটা দিয়া করতে হইব তো এখন রেংমেট দিয়ে করেন কোনো আপত্তি নাই আর ইয়োস্টেশিও দিয়া কিলা করতে দেখুন যে কোনো ইচ্ছা আপনারা যে কোনো একটা দিয়ে করবা কোনো আপত্তি নেই এও কালকে দেখাইতাম ভুলে গেছি ফার্স্টে আমরা যে কোনো একটা পোস্ট যাই মনে করেন ইনো আছে গিয়া কোনটা আইফোন 11 প্রো ওকে পাইছি তে দেখুন আমরা ক্যানোনিক্যাল টেক দিয়া টেকটা কিলা করমু গিয়া ইয়োস্টেশিও দিয়া তো আপনারা ফার্স্টে ইয়োস্টেশিও যাইবা এই জায়গাতে ইয়োস্টেশিও আছে নি ও দেখা ইয়োস্টেশিওতে আপনারা গেলা না নি যাওয়ার পরে একটু নিচে যাইবা যাওয়ার পরে ও দেখে একটা অপশন আছে অ্যাডভান্স ও জায়গাতে আপনারা একটা ক্লিক দিবা দেওয়ার পরে ও জায়গাতে আপনারা কিটা দিবা ক্যানোনিক্যাল টেক দিবা এখন খুব কাছেন ক্যানোনিক্যাল টেক তো দিবা ক্যানোনিক্যাল টেক জিনিসটা কিটা ক্যানোনিক্যাল টেক হইছে আবার আপনারা এক লাইনে একবার বুঝাই মনে করেন আপনার আইফোন 11 প্রো উপরে 2 থেকে 3টা ওয়েব আর্টিকেল আছে এখন গুগলে কিন্তু একই কিওয়ার্ডের উপরে 2 থেকে 3টা সাইটে কিন্তু কিটা দেয় না র‍্যাঙ্ক দেয় না এখন আপনি চাইরা যে যেহেতু আমার আইফোন 11 প্রোর উপরে 3টা কন্টেন্ট আছে এখন আমি চাইলাম আমার খালি ও কন্টেন্টটা গুগলে যেন র‍্যাঙ্ক দে বাকি 2টা কন্টেন্ট যেন গুগলে আমার তার র‍্যাঙ্ক না দে তখন গিয়া গুগলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে তার একাধিক কন্টেন্ট আছে একই কিওয়ার্ডের উপরে বাট যেহেতু হে আমার একটা কন্টেন্ট যেহেতু আমার একটা কন্টেন্ট ভিজিট করার লাগিছে তো তারটা রাইট আছে তখন গুগলে কিতা করবো আইয়া খালি ও সাইট কন্টেন্টটা আইয়া ভিজিট করি ও কন্টেন্টটারে র‍্যাঙ্ক দেওয়ার ট্রাই করব আর গুগলে কিন্তু একই কন্টেন্টের উপরে কিন্তু একাধিক মানে একটার বেশি কোনো সময় র‍্যাঙ্ক দেয় না আর আপনি যদি ক্যানোনিক্যাল টেক সিলেক্ট করি না দিন তে গুগলে কোনোটা তো আপনার কিতা দিত না র‍্যাঙ্ক দিত না যার কারণে কিন্তু আপনি কিতা খাইবা আপনি ঝামেলা ফেস করবা তো ইয়োসেসিও দিতে পারবা আশা করা যায় এগুলা মোটামুটি ইজি আছে আপনারা খালি জাস্ট সিস্টেম যদি ফলো করতে পারেন এটা আপনারা লাগি প্লাস পয়েন্ট যদি সিস্টেমটা আপনারা যদি ফলো করতে না পারেন তা আপনারা কিন্তু কিটা আটকে যাইবা এটা মনে রাখুন যেন আর এটা তো হইছে র‍্যাঙ্ক দিয়া কিলা করবা র‍্যাঙ্ক ম্যাথও অ্যাডভান্সও যাইবা যাওয়ার পরে ও জায়গা দিলেইবা ক্যানোনিক্যাল টেক শেষ ক্যানোনিক্যাল টেক কোনটা আপনি যে ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করতে মনে করেন আমি ও কন্টেন্টটা র‍্যাঙ্ক করতাম চাইলাম ও কন্টেন্টর আপনি কিটা দিলেইবা লিংকটা ও জায়গা দিলেইবা আপনার কাজ শেষ এখন আরেকটা আমরা একটা দেখমু গিয়া কিটা রোবট কিটা এগুর নাম দেখলাম আচ্ছা রোবটস মিটা এটার কাজ কিটা খুব কাছে
ইটার খাস কিতা হ্যাঁ কোন লিঙ্ক অন যে যে কন্টেন্টটা আপনি মানে ও কন্টেন্টটা যদি আমি র‍্যাঙ্ক করতাম চাই আমি ও কন্টেন্টের লিংকটা ক্যানোনিক্যাল ট্যাগও দিলেই কাজ শেষ তখন গুগলে খালি ওটা ইয়া ও তখন লিংক আছে ও দেখা প্রো পর্যন্ত ফুল লিংক এইচটিএমএল এ কি প্রো পর্যন্ত ফুল লিংক ওটা আপনারা পুরাটা কপি করে নিন বয় দিবা আপনারা কাজ শেষ এখন হোক কিতা মেটা রোবট টেক্স এই জিনিসটা কিতা কেউ আইডিয়া আছে মেটা রোবট টেক্স আইডিয়া না থাকার কথা তুমি কই এটা হইছে গিয়া আমরা যে গতদিন ইন্ডেক্সিং করছিলাম মনে আছে এখন আপনি চাইরা যে ও যে বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ 2025 আপনি চাইরা ই কন্টেন্টটা কিতা করতা না আপনি ইন্ডেক্সিং করতা না মানে কিতা আপনি চাইরা না গুগলে আমার সাইটটা ইয়া কিতা করুক ই কন্টেন্টটা ইয়া ভিজিট করুক মনে করেন আপনার ই কন্টেন্ট অনেক ধরনের সমস্যা আছে মনে করকা পারফেক্টলি আর্টিকেল লেখা হইছে না ইমেজগুলা পারফেক্টলি মানে দেওয়া হইছে না মানে আধা সাদা এখন আপনি চাইরা যেটা যদি গুগলে ইয়া ভিজিট করে তা আপনার গুগলে একটু র্যাঙ্ক দিত না কারণ কি তার লাগে একটু কোনো জিনিসটা পারফেক্টলি করা নাই বাট আপনার একটু পাবলিশ রাখতে হইব এখন আপনি জিনিসটা চাইরা যে গুগলে যেন এটা ইয়া কিটা না করুক ভিজিট না করুক বিষয় বুঝছেন নি কিটা মানে কি আপনি আপনার ফুল ওয়েবসাইটটা গুগলে ভিজিট করুক কোনো আপত্তি নাই বাট আপনি চাইরা যে আপনার ও যে বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ 2025 ওটা কিতা করতো না গুগলে ইয়া ভিজিট করতো না তখন কি আপনারা কিতা করবা এটারে কিতা করে ফোকাসেন মেটা রোবট টেক্স তো এটা আপনারা মানে চাইরা আপনি ও কন্টেন্টটা যেন গুগলে ইয়া কিতা করে ভিজিট না করে মানে ইন্ডেক্সিং না করে তখন কি আপনারা ইওস এসইও যদি যাই এটা আমার কথা তো বুঝলা না নি ওকে আপনারা ইওস এসইও দিয়া যদি করতে চাই আপনারা ও যে ইওস এসইও যাইবা যাওয়ার পরে ও জায়গা কোনটা যাইবা অ্যাডভান্সও যাইবা ও তো অ্যাডভান্স আছে অ্যাডভান্সও যাইবা অ্যাডভান্সও গিয়া ওকে ও তো অ্যাডভান্সও যাইবা অ্যাডভান্সে যাওয়ার পরে ও তো কাইনে একটা জিনিস লেখা আছে এলাও সার্চ ইঞ্জিনস টু শো দিস কন্টেন্ট ইন সার্চ রেজাল্ট ও জায়গা যদি আপনি নো দিলেন কি হইব গুগলে ইয়া চেক করতো না আর আমি যদি ইয়েস দেই কি হইব গুগল অটোমেটিক চেক করব মানে হে পারমিশন তারে দেওয়া আছে তো ইয়েস এসইও দিয়ে আপনারা পারবানি একবারে ইজি এগুলা হামরে কিচ্ছু না আর আপনি যদি র্যাঙ্ক মেট দিয়া করতে চাই আপনারা অ্যাডভান্সও যাইবা র্যাঙ্ক মেটর অ্যাডভান্সও যাইবা অ্যাডভান্স দেখেও তো আছে রোবটস মিটা ও জায়গাটা আপনি কোনটা দিলাইবা নো ইন্ডেক্স দিয়ে আপনারা কিতা দিলাইবা আচ্ছা আমি ওনার নো ইন্ডেক্স দিলাইবা দিয়ে আপনারা কিতা দিলাইবা ও জায়গাত আপডেট দিলাইবা তখন গিয়া কি হই যাইব এটা সেভ হই যাইব এখন কোন মেটা রোবট টেক্সর বিষয়টা পারবানি এগুলা কিন্তু স্যার একবারে ইজি একবারে নরমাল একটা জিনিস আশা করা যায় এই জিনিসটা আপনারা সবাই পারবা এখন হইছে গিয়া আরেকটা আমরা দেখমু ইগোইলে স্কিমা স্কিমা জিনিসটা কিটা পারই নিগো পারার কথা সারে পারবানি হেডফোন কুলই স্কিমা পারবানি আপনারা কেউ আইডিয়া আছে নি স্কিমা আচ্ছা সমস্যা নাই স্কিমাটা হইছে গিয়া মনে করেন আপনার যে এই যে আমি যে একটা যে কন্টেন্ট এটা আসলে কিটা কন্টেন্ট ইগো আর্টিকেল না মানে কোন রিলেটেড ওটা আপনার কিতা করতে হইব মানে বুঝাইতে হইব যে এটা আমার আর্টিকেল না ইগো ওয়েব পেজ না কন্টেন্ট মানে কিতা ওই জিনিসটা আপনি স্পেসিফিক ভাবে কিতা করতে হইব গুগলে বুঝাইতে হইব বিষয় বুঝছেন ওগুলা ইটারে কয় কিতা কয় আপনার স্কিমা বিষয় বুঝছেন মানে আপনি যে ও যে কন্টেন্ট এই কন্টেন্টটা আসলে কিতা এটা আসলে কোন ধরনের কন্টেন্ট এটা আপনি গুগলে তো বুঝাইতে হইব না পারফেক্টলি তো এটা যদি আপনি পারফেক্টলি বুঝাইতে চাই তখন আপনার কিতা করতে হইব স্কিমা জিনিসটা করতে হইব এখন আমি কইগুলা বুঝছেন নিয়া 1 ঘন্টা 2 ঘন্টা
ক্লাস ইজিলি করা যায়। আমরা যখন করছি এগুলা মনে হয় 2 দিনে শেষ হইছে, বাট এগুলা দিন শেষে একই স্কিমা কিতা এই যে আমি কন্টেন্টটা লেখছি কন্টেন্টটা আসলে কিতা আপনি গুগলে স্পেসিফিক ভাবে বুঝাইতা ইগো মানে প্রতিষ্ঠান না ইগো কোচিং সেন্টার না ইগো মানে ব্যবসা প্রতিষ্ঠান, জাস্ট স্পেসিফিক ভাবে আপনিও কন্টেন্টটা বুঝাইতা গুগলে। ঘটনা বুঝছেন নাকি? তা এখন আপনি যদি ইওস এসইও দিয়া করতে চান স্কিমা, তখন আপনারা কিতা করবা, ফার্স্টে ইওস এসইওর ও দুকা স্কিমার যাইবা, অন ক্লিক দিবা, দেওয়ার পরে ও দুকা এই জায়গাত আছে কিতা পেজ টাইপ আর একটা আছে আর্টিকেল। এগু যদি পেজ টাইপ পেজ হয় তখন আপনারা ও জায়গা দিবা এগু ওয়েব পেজ না আইটেম পেজ না অ্যাবাউট পেজ না এফএকিউ পেজ। বাট আমরা খুব কাছে এই জিনিসটা কিতা ওই যে আমি লিখছি আইফোন 11 প্রো রূপে এটারে কিতা কয় ফোকাস ইকো হয় আর্টিকেল। তো আর্টিকেল হইলে আপনারা কোনটা যাইবা, আপনারা স্কিমে ও দুটো আর্টিকেল আছে ওটা যাইবা গিয়া ও জায়গাতে আপনি সিলেক্ট করবা যেগু এখন আর্টিকেল মধ্যে এটা ফোকাস জিনিসটা কিতা পড়ে না এগো হইছে ব্লগ পোস্ট। আমার এগো ব্লগ না নি, এগো কিন্তু ব্লগ, আমি কিন্তু ব্লগ লিখছি। আমি কিতা করব এখন ব্লগ পোস্টটা সিলেক্ট করে লইব, সিলেক্ট করে আমি জাস্ট আপডেটে দিমু, আমার কাজ শেষ। পারবানি এটা আহামরি কিচ্ছু না, একবারে ইজি মানে হ্যাঁ। এগো তো আপনি যখন লিখবা আপনি বুঝতে পারবা যে আপনি কিতা লিখবা, তখন ক্লায়েন্টে কইয়া দিব তো অবশ্যই যে তুমি আমার আর্টিকেল লেখো ব্লগ পোস্ট লেখো, তখন আপনি ওই জায়গাতে এইগুলা সিলেক্ট করে দিবা। ঘটনা বুঝছেন নাকি? আর আপনি যদি র্যাঙ্ক মেট দিয়া করতে চাই তখন আরো ইজি, স্কিমা দেব তো র্যাঙ্ক মেটল অ্যাডভান্সর লগেও আছে কোনটা স্কিমা, অন ক্লিক দিবা, দেওয়ার পরে ও জায়গা আর্টিকেলও গিয়ে আপনারা ও জায়গা গিয়ে কিতা করবা আর্টিকেল না ব্লগ পোস্ট না নিউজ আর্টিকেল, ও জায়গা ইগু তো 100% আমার ব্লগ পোস্ট। তারপরে ও জায়গাতে আপনি হেডলাইন দিবা, ডেসক্রিপশন দিবা, কিওয়ার্ড দিবা, সেভ পর্দা পোস্ট দিবা, আপনার কাজ শেষ। বিষয় বুঝছেন নাকি? একবারে ইজি। আর আমি যদি সাজেস্ট করমু আপনারা র্যাঙ্কমেট দিয়া স্কিমাটা করার লাগি, পারবান স্কিমা করতে, এটা কিন্তু একবারে ইজি। কিন্তু লাগেন না এসইও না জানে কিতা এগুলা আসলে স্যার কিচ্ছু না, আপনারা খালি স্টেপ বাই স্টেপ, আপনারা খালি বিপদও পড়তে পারেন। আপনারা যদি ওয়েবসাইটটা ভাঙ্গি যায়, কোনো কারণে যদি ওয়েবসাইটটা ভাঙ্গি যায় তখন কি আপনারা বিপদে পড়বা, তখন কিন্তু আপনার ওয়েব ডেভেলপারের কাজটা আইব। বাংলে তো আর একবারে সব কোনটায় কাজ করেন না, কিচ্ছু করতে না দেবো, একবারে একবারে শেষ। ওগুলো লাগে আপনারা বারবার কইরাম ওয়েবসাইট এসইওর কাজ লইবা। ওয়েব আপনার যখন আছে আমরা তো ওয়েবসাইটের কাজ শিখছি মানে সবটা আমরা কাজ করতাম পারবো ইলা না, কিন্তু আপনারা ও কাছে কিতার কাজ শিখরা, আপনারা কিন্তু ওয়েবসাইট এসইও করা যে একটা কিওয়ার্ড কিলা আমি গুগলও র‍্যাঙ্ক করতাম, আপনারা কিন্তু ও জিনিসটা শিখরা বারবার কইরাম। অনেকে মনে করা যে এসইও শিখরাম মানে মানে আমি ওয়েবসাইটের সব ধরনের কাজ করতাম পারবো, ইলা না কিন্তু। আচ্ছা এখন ব্রোকেন লিঙ্ক কিটা এটা আপনারা জানেননি, জানার কথা না। ব্রোকেন লিঙ্কটা হইছে আমরা মনে আছে নি এক্সটার্নাল আর ইন্টারনাল লিঙ্ক করছিলাম বাংলা, আমরা মনে আছে নি এক্সটার্নাল আর ইন্টারনাল লিঙ্ক করছিলাম অন পেজ এসইও। এখন আমরা যে অনেক সময় আছে না নি আমি যে ও দোকা যে ও যে আমি অন পেজ করার সময় ও যে লিঙ্কগুলা করছিলাম এগুলারে কিতা কয়, একটারে কয় ইন্টারনাল আর একটারে কয় কিতা আপনার এক্সটার্নাল। এখন আমি যে লিঙ্কটা এক্সটার্নাল লিঙ্ক আমি আনছিলাম না উইকিপিডিয়া দেখি হয় ভিডিও, আমি যে আপনার একটা যে করছিলাম যে এক্সটার্নাল লিঙ্ক এগুলো আমি কোন জায়গা থেকে আনছিলাম, বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক আনছিলাম। এখন অনেক সময় হয় নানি যে আমি যে লিঙ্কটা আনছিলাম এই লিঙ্কটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা ওনারে কিতা করছে এগুলো প্রাইভেট করে লইছে অথবা এগুলো কিতা করে লইছে রিমুভ করে লইছে। এখন আপনি তো জানেন না, আপনি আইয়া কিতা করলে আপনার কন্টেন্ট এড রাখি দিলে, এখন ক্লায়েন্টের ওনাইয়া পারফরম্যান্সে ক্লিক করে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে কি ইরর দেখাইলো, তার মানে কিতা আপনার কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন আইবো না ওয়েবসাইটও, বা গুগলের কাছে একটা ব্যাড ইমপ্রেশন আইবো না যে আসলে এগুলো তো দেখি বহুত ঝামেলা। আপনারা কিতা করতে এগুলা বাইরে থেকে যে সাইটগুলো আনবা, আর আপনি ইন্টারনাল লিঙ্ক করলে তো আপনি নিজে বুঝতে পারবা কোনটা আপনি রিমুভ কররা না করা, কারণ আপনি নিজের ওয়েবসাইট ইন্টারনাল করবা কন্টেন্ট করবা। বাট
এক্সটার্নাল তো আপনি তো বাইরের একটা ওয়েবসাইট আনবা, এগুলো লাগে আপনারা প্রতিনিয়ত কিতা করতে হইব, চেক করতে হইব। তা আপনারা ওই জায়গাত মারবা ব্রোকেন লিংক চেকার, ব্রোকেন লিংক চেকার হইয়া আপনারা এসএফও দেইবা কি ওই জায়গাটা আপনারা কিতা করবা, আপনারা ওয়েবসাইটর লিংকটা দিলেইবা ওদুকা, তখন ইনো দেখাইবো যে ইনো মানে ব্রোকেন লিংক কোন কোন লিংক আছে। আমি আমার ওয়েবসাইটের লিংকটা পুরাটা কপি করিয়া Ctrl+B দিলাম। হয় এখন তো কাইনো দেখাননি মানে কিটা আমার ইনো কোনো ব্রোকেন লিংক নাই, কারণ আমি মাত্র করছি দুইটাও। তো আপনারা ওইলা প্রতিনিয়ত চেক করে দেখবা, বা আপনারা যখন অনেক ক্লায়েন্টর কাজ পাইবা তখন ফার্স্টে ওরকম ওগুলা চেক করে দেখবা স্টেপ বাই স্টেপ। আর যদি সমস্যা থাকে ও জায়গা ও কিওয়ার্ডের নামটা আইব যে ও কিওয়ার্ডের সমস্যা, তখন আপনি ডাইরেক্ট ও কিওয়ার্ড ইউজ করে ডাইরেক্ট মনুকা ধরলা আমার পারফরম্যান্স ও কিওয়ার্ডের সমস্যা ওগুলো লিংক করা আসলো, অন্য ক্লিক দিবা সিলেক্ট করিয়া, তারপরে ও পেন্সিলও দিয়া আপনারা কিতা করবা, আপনারা লিংকটা চেঞ্জ করে লিবা। বিষয় বুঝছেন কিটা ও জায়গাত অন্য একটা লিংক দিলেইবা আপনার আর কাজ শেষ, দিয়া ওরকম সেভ করে লিবা, আপনার আর কাজ শেষ। হ্যাঁ ব্রোকেন লিংক ও যে আমি যে ইন্টারনাল এক্সটার্নাল করলাম না, করার পরে মনে করুক ও যে ব্যাটারিতে আমি একটা ইন্টারনাল লিংক করলাম আর পারফরম্যান্সও করলাম এক্সটার্নাল লিংক। এখন আমি তো এক্সটার্নাল লিংকটা করলাম বাইরের একটা ওয়েবসাইট, এখন ই বাইরের ওয়েবসাইট কোনো কারণে কিটা তার ওনারে রিমুভ করে দিলেইছে অথবা নষ্ট করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, তখন হে যখন কোনো ক্লায়েন্টে আমার সাইটে ইয়া ভিজিট করে ও লিংকও ক্লিক করব তখন কিটা দেখাইবো, এরর দেখাইবো, তখন তো আমার ওয়েবসাইটের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হইব না। ওই সময় আপনি কিটা করবা অনদুকিয়া লিংকটা চেঞ্জ করে নিবা, আপনার কাছে তখন আর আপনার ওয়েবসাইটেও কোনো ব্যাড ইমপ্রেশন পড়তো না। এখন বুঝছেন নি এগুলা কিন্তু একবারে ইজি, একবারে ইজি। এখন আর আমি কই আর এখন আর একটা জিনিস কইবো, রিডাইরেকশন জিনিসটা কিটা ফোকাসেন এগুলো একবারে আমরা মানে একবারে কমন সমস্যা, আমরা লাইফে উইতে বইতে পাইলাম রিডাইরেকশন এগুলো মানে কিটা কই দেখছনি আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করি নি আমরা লইয়া যাই কি অন্য সাইটে, দেখছনি ওটারে কয় কিটা আপনার রিডাইরেকশন। হ্যাঁ এটারে কয় কিন্তু রিডাইরেকশন। এখন মনে করুকা এখন রিডাইরেকশন কিটার লাগে করা লাগে ওই জিনিসটা আপনারা বুঝুন। মনে করেন আপনার আইফোন 11 প্রো ওটার ই ওয়েবসাইটটা অলরেডি গুগলে পাবলিশ করা, এখন স্বাভাবিক আপনার একটু না একটু তো ইয়ে থাকবো, আপনার ট্রাফিক অর্গানিক ট্রাফিক থাকবো না, অনেক আছে কিটা আপনার এই আর্টিকেলটা পড়ার লাগি সবসময় কিটা করে লইছে সেভ করে রাখি দিছে ওই লিংকটা, বিষয় বুঝছেন নি কিটা সেভ করে রাখি দিছে। এখন আপনি কোনো কারণে কিটা দিলেছেন এই সাইটটা আপনি কিটা এই কন্টেন্টটা কিটা দিলেছেন আপনি রিমুভ দিলেছেন, এখন রিমুভ দেওয়ার কারণে কি হইছে যে এই সাইট এই লিংকটা সেভ করে রাখছে, হে যখন এই লিংকও ক্লিক করছে তখন গিয়া কি হইছে খুব কাছে এরর দেখাইছে, তখন আপনার অর্গানিক ট্রাফিকটা নষ্ট হইব না। তো আমরা কিটা করমু, আমরা ঠিকও সাইটটা রিমুভ দিলাইমু বা দিগো কিটা করে রাখি দিমু রিডাইরেক্ট করিয়া রাখি দিমু, যার কারণে ক্লায়েন্টে যদি আইয়াও লিংকটা সেভ করিয়া রাখে আমার ক্লায়েন্টটা নষ্ট হইতো না, এই ক্লায়েন্টটা কোন জায়গা যাইব কি অন্য একটা সাইটে ও রিলেটেড অন্য একটা সাইটে আমি কিটা করে লইমু রেফার করে লইমু, বুঝছেন নি কিটা ই করে হয় রিডাইরেকশন। এখন রিডাইরেকশন কিটা আপনারা বুঝছেন নি যাই কি ও জিনিসটা। এখন মনে রাখা আপনার আইফোন মনে রাখা আমরা দারাজ আমরা কোনো জিনিস কিনলে আমরা দারাজও যাই কিনা নি, এখন কোনো কারণে দারাজের সাইটটা নষ্ট হয়ে গেল বাট আমরা তো দারাজ সাইটটা সেভ করা, আমরা যখন ক্লিক করবো আর যখন এরর দেখায় তখন আমরা ভিতরে সন্দেহ আমায় দিব এই সাইটটা মানে নষ্ট হয়ে গেছে, তো দারাজও কিন্তু বেট একটা ইমপ্রেশন দাঁড়াইব। তো দারাজের ও জায়গা তার লিঙ্কর জায়গা তৈরি আলিবাবা দিয়া রাখি দিই, আর আমরা দারাজও ক্লিক করলে কোনটা যাইব কি আলিবাবা, তখন গিয়া কিন্তু মানুষের ট্রাস্টটা থাকবো যে না ঠিক আছে তার সাইটটা নষ্ট হইছে না পারফেক্ট আছে। তো আমরা রিডাইরেকশন কিলা করতাম ওই জিনিসটা আপনারা দেখো, ইতার লাগে আপনারা কিতা করতে হইবে একটা প্লাগইন ইনস্টল দিতে হইব, প্লাগইন দেখি
এড নিউ প্লাগইন গেলা ও জায়গাত আপনি লেখলা রিডাইরেকশন দিয়ে আপনারা এন্টার দিবা দেওয়ার পরে ওদিকে ফুলের মতো একটা প্লাগইন আইছে আপনারা এটা কিটা করবা ইনস্টল করবা তারপরে কিটা করবা আপনারা অ্যাক্টিভেট করবা এখন আপনারা যেটা আপনারা ইনস্টল করছেন ইকার যাইবা ও তো আমরা গেছি রিডাইরেকশন এটার আপনারা কোনটা যাইবা সেটিং গো যাইবা সেটিং এ যাওয়ার পরে ও তো কেই নাইছে ওয়েলকাম টু রিডাইরেকশন এখন আপনারা কিটা করবা অনেক एग्जांपल দিছে সোর্স ইউআরএল এন্ড টার্গেট ইউআরএল তো আমরা এখন এগুলো সেটআপ করি স্টার্ট সেটআপ তারপরে কন্টিনিউ তারপরে কিটা ফিনিশ সেটআপ আমার কিন্তু ওয়েট এখন আমি কন্টিনিউ মারি আমার কিন্তু কি হয়ে গেছে সেটআপ হয়ে গেছে এখন আমি রেডি টু বিগিন এ যাই ও এখন আমি আইলাম এখন দেখুন আমি জিনিসটা কিটা করতাম এখনো দুঃখ আমি যখন ও জায়গা তাইমু এখন ও যে রিডাইরেক্ট অপশন আছে না অন্য কিটা দিমু একটা ক্লিক দিমু দেওয়ার পরে এখন আমি ও জায়গা দিমু সোর্স ফাইল সোর্স ইউআরএল মানে কিটা মানে আপনি যে কন্টেন্টটা চাইরা রিমুভ দিলাইছেন এখন আপনি চাইরা যে ক্লায়েন্টে যেন অন্য ওয়েবসাইটে ঢুকি যায় অন্য আপনার মেইন লিংকটা দিতে হইব যে লিংকটা অলরেডি নষ্ট হয়ে গেছে বুঝছেন নাকি তা মনোকা আমি দল্লা আপনি অন্য সোর্স ইউআরএল জিনিসটা কিটা বুঝছেন আগে যেটা আসলো আপনি চাইরা যে আপনার আগে যে অলরেডি গুগলে পাবলিশ আসলো ওই লিংকটা ও জায়গা দিবা আর ও জায়গাটা আছে কিটা আপনার টার্গেট ইউআরএল এটা কিটা হুকা ইগইছে এখন ক্লায়েন্টে ক্লিক করলে যেন এটা নতুনটা যাইতে কি পারে ও জায়গাটা আপনি টার্গেট ইউআরএল এ কিটা করিলেই বা আপনারা ক্লিক দিলেই বা তখন গিয়া কি হইব ক্লায়েন্টে আপনি তো আপনার লিংকও ক্লিক দারাজ মনে ও জায়গাটা আপনি দারাজর লিংকটা দিলেই বা আর দারাজর লিংক মনে অলরেডি নষ্ট হয়ে গেছে এখন আপনি সেইটা যে রিডাইরেক্ট করে ক্লায়েন্টের আলিবাবার যায়গি আপনি টার্গেট ইউআরএল ও গিয়া কি তা করবা আলিবাবার ওয়েবসাইটের লিংকটা দিলেই বা তখন গিয়া কি তৈ যাইব ক্লায়েন্টে কিন্তু ইজিলি যাইব কি ও জায়গাটা আপনি রিডাইরেক্ট সিলেক্ট করে লিবা করিয়া আপনারা কোনটা যাইবা ও সেটিং গো যাইবা সেটিং গো গিয়া আপনারা ও জায়গাত মুভ পার্মানেন্টলি এখন আপনারা চাইরা যেগু পার্মানেন্টলি নিতা চাইরা নিনা টেম্পোরারি নিতা আপনি যদি টেম্পোরারি নিতে চান টেম্পোরারি সিলেক্ট করিয়া আপনারা কিতা করে লইবা সেভ করে লইবা আপনার আর কাজ শেষ বিষয় বুঝছেনি আর যদি এইটা এখন আপনারা ইচ্ছা টেম্পোরারি হইছে এখন আপনার ইচ্ছা মতো আর আপনি পার্মানেন্টলি করতে চাইলে ওই জায়গা ক্লিক করি মুভ পার্মানেন্টলি যদি মারোই ঠিকই তো যাইব পার্মানেন্টলি ইগো মুভ হই গেল পরে আপনারা কিতা করে লইবা আপনার আর কাজ শেষ করার পরেও দুকা অন এড রিডাইরেক্ট মারি দিবা আপনার আর কাজ শেষ এখন খুব কাছে আমারটা কিতার লাগে নীলবাতি চলেন না আমি এই জায়গাত কোনো লিংক দিছি না করি বিষয় বুঝছেন নি কিতা বা আমি কই মনে করেন আপনার ওয়েবসাইট মনে করে আপনার ফেসবুক অনেকে ফলো করে অনেকে মনে করে আপনার লিংকটা কপি করি আমরা মনে করি অনেক মানুষের অনেক জিনিস কিতা করি ফলো করি তার কারণে আমরা কিতা করি তার লিংকগুলা সেভ করে রাখি দিই এখন আপনি চাইরা যে যারা আপনারে ফলো করে তারা যেন আপনারে সব সময় ফলো করে তো এখন কোনো কারণে আপনার লিংকটা নষ্ট হয়ে গেল তখন আপনি কিতা করবা এ যখন তার অন্য জীবন সেভ করা আছে এ তো বিপদে পড়ে যাইব এ তখন ক্লিক করবো গিয়া তো ইরর হবে তার সাইটটা নষ্ট হয়ে গেছে তো আপনি যদি এই সাইটটা রিডাইরেক্ট করে দিলাই যারা আপনারা ফলো করে তারা অন্য সাইটে গিয়া ঢুকি যাইব কইব যে না ঠিক আছে হে এখনো জীবিত আছে বা মানে তার সিস্টেমটা ঠিক আছে যখন ইরর দেখাইবো তখন বুঝবো যে না তার মধ্যে সমস্যা আছে কিছু বিষয় বুঝছেন নাকি তা ইগো আমরা যদি কোনো কন্টেন্ট যদি রিডাইরেক্ট করতে চাই আমরা ও জিনিসটা দেখছি এখন আপনি চাইরা এখন আমি যেগুলো দেখাইছি এগুলো কোনটা দেখাইছি কোনো কন্টেন্ট যদি আমি রিডাইরেক্ট করি এখন আমি দেখাইমু ফুল ওয়েবসাইটটা যদি আপনি কিটা করতে চাই রিডাইরেক্ট করতে চাই মনোরকা আগে আমি দেখাইছি মনোরকা আইফোন 11 প্রোর যে পোস্টটা আছে
ও পোস্টটা আমি কিটা রিডাইরেক্ট করিয়া আমি চাইলাম যে অন্য একটা আইফোন 11 প্রো অন্য একটা কন্টেন্টও রিডাইরেক্ট করে লইছি। এখন আমি চাইলাম ফুল ওয়েবসাইটের ডোমেইনটা আমি কিটা করতাম, আমি রিডাইরেক্ট করে নিতাম। মনে করুক দারাজর ফুল ওয়েবসাইটটা আমি চাইলাম রিডাইরেক্ট করে কোনটা নিতাম কি আলিবাবার নিতাম। তখন কি আপনারা কিলা করতা ওই জিনিসটা দেখুন আপনারা। তখন আপনারা ও দুঃখা রিডাইরেক্টও ক্লিক না করে আপনারা কোনটা যাইবা সাইটও একটা ক্লিক করবা, করার পরে ও দুঃখা এখন ও জায়গা খালি এখন আমি কোনটাত মনে করুক ইটাত আছি বুঝছেন নাকি। এখন আমি সেরকম দারাজও নিতাম ওটার যদি আমি দারাজর লিঙ্কটা দিলাই ও জায়গার যদি এখন আমি দারাজর লিঙ্ক দিলাই তো কি তো হইল আমার ফুল ওয়েবসাইটটা কি তো হয়ে গেল রিডাইরেক্ট হয়ে গেল। এখন কেউ যদি আমার ও সাইটটা ভিজিট করা তাই তখন হে কোনটা গিয়া ঢুকি যাইব ডাইরেক্ট দারাজে যাইব কি এই কইছে আমি একবারে ফুল ওয়েবসাইটটা কিটা করে লইছি রিডাইরেক্ট করে লইছি। ইগুন পারবানি আপনারা দিয়া আপনারা আপডেটও মারি দিলে আপনারা কাজ শেষ। এগুলো একবারে ইজি জিনিস আহামরি কিচ্ছু না, মানে একবারে হইতে গেলে পারিবার খালি সিস্টেমটা আপনারা বারবার করে আমি জিনিসগুলা লিখিয়ে রাখুন যেন টেকনিক্যাল এসইওর পার্ট ওগুলা অন পেজের পার্ট ওগুলা আপনারা কাজ শেষ। এখন কইন আজকে যেগুলা দেখাইছি এগুলা পারবানি একবারে ইজি, এগুনি আর কেউর কোনো কোয়েকশন আসেনি। কেউ তো এগুছে অন্য একটা এইচটিটিপি হেডার্স পার্ট অন্য একটা অপশন আছে। এখন কইন এই জিনিস বাকি জিনিসগুলা এখন যে জিনিসগুলা দেখাইছি এগুলা আপনারা পারবানি, এগুলো একবারে ইজি জিনিস। আপনারা খালি জাস্ট স্টেপ বাই স্টেপ জিনিসটা লিখিয়া রাখি দিন যেন আপনারা আর কোনো সমস্যা হইতো না। এই ভিডিওটা অফ করিলাই আরো কিছু দেখাইলাম মনে ইয়র পার্ট যেটা অফ পেজ বা ব্যাকলিংকের পার্ট দেখাইলাম মনে এগুলা শনিবারে দেখাইবো যেহেতু গলাতে একটু সমস্যা করে শনিবারে দেখাইবো। টেকনিক্যাল এসইওর ও পার্টগুলো আপনারা পারবানি, এগুলা কিন্তু মানে একবারে ইজি। আল্লাহ জানে রেকর্ড হইছে নি লাগের তো না ও না হইছে 27 মিনিট আছে। আশা করা যায় আপনারা এই জিনিসগুলা টেকনিক্যাল এসইওর গত 3 দিনের যে পার্টগুলা মানে এসইওর মধ্যে টেকনিক্যাল এসইওর স্টেপ সবচেয়ে বেশি যার কারণে টেকনিক্যাল এসইও একটু ঝামেলা ফেস করে অনেকে। বাট এই 3 দিনে যেগুলো দেখাইছি মানে এর মধ্যে কোনোটা মনে হইছে নি এগুলা খুব হার্ড। আজকে পর্যন্ত যেগুলা দেখাইছি এগুলো হচ্ছে একবারে টেকনিক্যাল এসইওর পার্ট। আরো মনে প্রচুর পার্ট আছে এগুলা, বাট এগুলার কোনো র‍্যাঙ্ক মানে র‍্যাঙ্ক করার লাগে এগুলা কোনো ফেক না। এরপরেও যে রিডাইরেকশন যেগুলো দেখাইছি না এটা কিন্তু ওয়েবসাইটর লাগে যেন ক্ষতিকর মনে রাখুন যেন ও স্টেপ বাই ওগুলো লাগে লিখে রাখি দিন যেন। তো ভিডিওটা অফ করিলাই আর আজকে পর্যন্ত যেগুলা দেখানি হইছে গত 3 দিনে যে জিনিসগুলা দেখানি হইছে এগুলো হইছে গিয়ে আপনার টেকনিক্যাল এসইওর পার্ট। তো ওই জিনিসগুলা লিখে রাখুন যেন যে অন পেজের লাগি কোন কোন দেখাইছেন টেকনিক্যাল এসইওর লাগি কোন কোন দেখাইছেন। আমরা কালকে যাই মুগি ব্যাকলিংক রে কিটা হয় আপনার অফ পেজ হয় পাশাপাশি হয় লিংক বিল্ডিং, যেটা আপনারা এজেন্সির যখন কাজ করবা আপনারারও ওই জিনিসটা আপনারা করিয়া দেওয়া লাগবে। বাট এজেন্সির মানে 50% বাকি একটু ভিন্ন আর কি সেটিংটা আর কিছু না। এই ভিডিওটা আমি অফ করে নিলাম।